আপনি যদি 2000 রিয়াল বেতনে একটা চাকরি করেন তাহলে বছরে পাবেন হলো 24,000 রিয়াল। তার মধ্যে থেকে আপনার আকামা খরচ যদি 7,000 রিয়াল বাদ দেন থাকবো আর 17,000। এই 17,000 রিয়ালের মধ্যে থেকে আপনি যদি মাসে 200 রিয়াল করে রুম ভাড়া দেন তাহলে বছরে 2400, তার মানে 2,500। তো এখানে আপনি 2,500 টাকা যদি রুম ভাড়া বাদ দেন থাকবো আর 14,500। এই 14,500 থেকে আপনি খানা খাইবেন, আপনি যে প্রত্যেক মাসে খানা খাবেন, খানা খাওয়ার জন্য তো একটা খরচ আছে। তো সেটা যদি খানা মোবাইল সহকারে যদি আপনি মানে 500 রিয়ালও ধরেন তারপরও কিন্তু বছরে 6,000, মানে বছরে 6,000 রিয়াল। তার মানে 14,000 থেকে আপনি 6,000 রিয়াল বাদ দিলে থাকে 8,000। তো 8,500, ঠিক আছে। 14,500 থেকে 6,000 বাদ দিলে থাকে 8,500। এখন আমরা তো মানুষ, সারা বছরে আপনি যে অসুস্থ হইবেন না তার তো কোনো গ্যারান্টি নাই, কোনো বিপদ আসবো না তার তো কোনো গ্যারান্টি নাই। যদি আপনার বছরে যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে তার জন্য যদি আপনি 500 টাকা বাদ দেন যে সারা বছরে ঠিক আছে না আমার 500 টাকায় গেল, তো এই 500 টাকা যাওয়ার পর থাকবো আপনার 8,000 রিয়াল। হিসাবটা একটু ভালো করে মিলেন। তো এই 8,000 রিয়ালে বাংলাদেশি টাকায় টাকা হয় কত? বাংলাদেশি টাকায় টাকা হয় যদি আপনি 3100 রিয়ালও যদি 1 লক্ষ ধরেন, তো 31 দোকানে 62, 2 লক্ষ ওখানে থাকে 1800। তো এবারে যদি ধরেন 2.5 লক্ষ, 2,60,000 টাকার মতো। তো এই 2,60,000 টাকা ইনকাম করার জন্যে আপনার কাজ করতে হবে কিন্তু মাসে 2,000 রিয়াল বেতনের একটা চাকরি করতে হবে। আর